যতটুকু সম্ভব আমরা নিজে পরিশ্রম করি, চৌকিদার মেম্বারগণ সকলেই আমরা লাইন একটু ক্লিয়ার করি, আমরা সবাই মিলে একটু মানে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করছি। আর একটা প্রশ্ন কিন্তু শুধু আজকেই না, দীর্ঘদিন থেকেই কিন্তু একটা জনমনে একটা প্রশ্ন রয়েছে। আপনার যে 10 কেজি চাউল দিচ্ছেন, 10 কেজি চাউল দিতে একজন দিনমজুর তিনি মাঠে ঘাটে খাটলে পারে 500 টাকা কিংবা 400 টাকা ইনকাম হবে। এই যে 500 টাকার ইনকাম বাদ দিয়ে এইখানে আরও 100 টাকা ম্যাক্সিমাম ভ্যানওয়ালা 100 টাকা 120 টাকা নিয়ে থাকে। তার মানে তিনি কাজ করলেন না, 400 টাকা লস হলো, উপরন্তু আরও 120 টাকার ভ্যান ভাড়া দিতে হলো, সারাদিন কষ্ট করলো এখানে লাইন দাঁড়িয়ে। তাহলে তার লাভটা হলো কি চাউল নিয়ে? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও নিম্নবিত্ত পরিবারের মাঝে বিনামূল্যে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। সোমবার 17 মার্চ গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নেও আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা বিকেল অবধি চলমান ছিল। চারটিরে টোটাল প্রায় 3600 লোককে আমরা প্রায় দেবো। ঈদ উল ফিতরের উপহার হিসেবে কাথুলি ইউনিয়নের প্রায় 3600 জনের মাঝে এ চাউল বিতরণ করা হবে। প্রথম দিনে ইউনিয়নের 4টি ওয়ার্ডে প্রায় 1000 বিধবা, দুস্থ, পঙ্গু ও অসহায় নারী এবং পুরুষের মাঝে এ চাউল বিতরণ করা হয়। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান হুসাইন মাহমুদ ও আজমেন হোসেন টুটুল। এসছেন কখন? সকালে থেকে বসে আছেন? এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ইফতেখারুজ্জামান, ইউপি সদস্য বাবলুর রহমান, জিনারুল ইসলাম, আশরাফুল ইসলাম, ফারুক হোসেন, কাবের আলী, সংরক্ষিত মহিলা সদস্য আরিফা খাতুন, জোসনা খাতুন সহ সংশ্লিষ্ট এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং উপকারভাগীরা উপস্থিত ছিলেন। যেগুলা মূলত অসহায়, অতি দরিদ্র গরিব মানুষের জন্য, স্বামী পরিত্যক্তার জন্য, যারা অসচ্ছল, প্রতিবন্ধী, ময় মুরব্বী, এদের জন্য এটা সরকার দিয়েছে, আপনাদের সচ্ছল লোকের জন্য নয়। যদিও ওনারা ঘোরার সময় একটু আমাদের সাথে মানে আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তাতে আমরা মনের দ্বারাই থেকে খুশি, যেহেতু আমরা ওই ধরনের লোককে অ্যালাউ করি নাই, ওই ধরনের লোককে আমরা চাল বা কাউড দিয়েও নেই, এবং সবারই নির্দেশক্রমে সবারই আলোচনার মাধ্যম দিয়ে আমরা খুব সুন্দরভাবে চাল বিতরণ করব। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। কাথুলি ইউনিয়নে যে 10 কেজি চাউল দিচ্ছেন, 10 কেজি চাউল দিতে একজন দিনমজুর তিনি মাঠে ঘাটে খাটলে পারে 500 টাকা কিংবা 400 টাকা ইনকাম হবে। এই যে 500 টাকার ইনকাম বাদ দিয়ে এইখানে আরও 100 টাকা ম্যাক্সিমাম ভ্যানওয়ালা 100 টাকা 120 টাকা নিয়ে থাকে। তার মানে তিনি কাজ করলেন না, 400 টাকা লস হলো, উপরন্তু আরও 120 টাকার ভ্যান ভাড়া দিতে হলো, সারাদিন কষ্ট করলো এখানে লাইন দাঁড়িয়ে। এইটা না করে ওয়ার্ডে ওয়ার্ডে দিলে আমার মনে হয় সুবিধা হয়। এখন ওয়ার্ডে যদি যাই আমাদের ওপরে প্রচণ্ড চাপ, কারণ হচ্ছে একজন লোক 500 টাকা, 500-র উপরে তার খরচ হয়ে যাচ্ছে, তো তাহলে তার লাভটা হলো কি চাউল নিয়ে? আচ্ছা, আপনার কথার উত্তর আমরা দিচ্ছি। ওয়ার্ডে যখনই যাব, গ্রামের সমস্ত লোক আমাদের উপরে চাপ শুরু করবে, আমরা মালটা সুন্দরভাবে বিতরণ করতে পারবো না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যে 500 টাকা কামাই করে একটা লোক নিতে আসবে, এর আমরা একটা বিকল্প পথ তৈরি করি। সেই পথটা হচ্ছে কি, একজন লোক আসবে, 2 অথবা 3 জন, তাহলে একজন লোক আসবে, 2-3 জনের মালটা নিয়ে যাবে, সেই ভাড়াটা 3 জন মিলে বেয়ার করবে, খরচাটা একটু কম হবে। কিন্তু আবার আর একটা বিষয় আছে, মানে আপনারাই প্রশ্নটা করবেন যে একজন লোককে যদি আমরা 5 জন বা 7 জন 10 জনকে মাল দিই, এইটা কিন্তু আবার এর একটা বিপরীত, একটা খারাপ কিছু আছে, যে একজনকে দিই মেম্বাররা 5-7 জনকে 10 জনকে মাল দিছে। এইটা মাথায় রেখে আমরা এবার সর্বোচ্চ 2 জন থেকে 3 জন, এর বেশি আমরা এখানে অ্যালাউ করছি না বা মাল দিচ্ছি না। এই 2-3 জনে এই একজনের খরচ এরা 3 জন বের করে নেবে।